পানিকে আল্লাহর একটি বড় নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যা পবিত্র কুরআনে বলা হয়েছে সূরা আল আম্বিয়া ৩০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। যদি কেউ ভুলে করে ফেলে তবে সে যেন বমি করে দেয়। সহিহ মুসলিম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। সাহাবীগণ জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন, বসে পান করা উত্তম ও স্বাস্থ্যসম্মত। তিরমিজি। হাদিসের নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পানি পান করতেন এবং তিনি ৩ ঢোক করে পান করাকে উত্তম বলেছেন। তিনি দাঁড়িয়েও পানি পান করেছেন, যেমন জমজমের পানি, যা প্রমাণ করে যে এটি হারাম নয়, বরং বিশেষ পরিস্থিতিতে অনুমোদিত। সহিহ বুখারী। পানি পানের সুন্নত পদ্ধতিগুলি: বসে পান করা, ডান হাত ব্যবহার করা, বিসমিল্লাহ বলে শুরু করা, ৩ ঢোক বা নিঃশ্বাসে পান করা, গ্লাসে ফু না দেওয়া, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। চিকিৎসা বিজ্ঞানও বলে যে দাঁড়িয়ে পানি পান করলে তা দ্রুত খাদ্যনালীতে নেমে যায়, ফলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি শোষণ হয় না এবং দূষিত পদার্থ কিডনি ও মূত্রথলিতে জমা হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বসে পান করলে শরীর পানিকে ভালোভাবে কাজে লাগাতে পারে, তাই আমাদের উচিত বসে পানি পান করা।